রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। গিয়েই প্রথমেই একটি বড় মাছের ভিডিও, বড় কাতলা মাছের ভিডিও, এরকম ভিডিও করতেও বেশ ভালো লাগে। এটি হচ্ছে হুগলি জেলা মাজিনান দেলুয়াড়া তেলে পুকুর। এই পুকুরে যখন মাছ দেখিয়েছিলাম তখন বলেছিলাম মাছের সাইজ যেমন সুন্দর তেমন সুন্দর মাছের কালার। সত্যি মাছ যেগুলো খেয়েছে সুন্দর সাইজ, সুন্দর কালার, কোনো দাগ নেই। শিকারী বন্ধুরা মাছ ধরে খুশি। মাছ সবাই পেয়েছে, কেউ কম কেউ বেশি। পুকুরের দুপারে সিট, কোণের সিটগুলোতে বেশি করে মাছ খেয়েছে, মানে কোণে বা কোণের পাশে যে সমস্ত সিট সেই সমস্ত সিটগুলোতে বেশি মাছ খেয়েছে। আর মাঝের সিট কোণের সিটের তুলনায় কম মাছ খেয়েছে। পূর্ব এবং পশ্চিম পাড় দুপারে সিট, তার মধ্যে পূর্ব পাড়ের সিটে একটি সিট কম মাছ পেয়েছে, বাকি সবাই ভালো মাছ পেয়েছে। পশ্চিম পাড়ে ধারের সিটগুলো ভালো মাছ পেয়েছে, ধার বা ধারের পাশে এইভাবে। মাঝে কয়েকটি সিট কিন্তু সেইভাবে মাছ পায়নি, তবে তারা মাছ পেয়েছে, কিন্তু মাছের সাইজ বেশ ভালো। আবার এরকমও রয়েছে কোণের একটি সিট 7টি বড় মাছ পেয়েছে, মানে 3-এর ওপরের মাছ 7টি পেয়েছেন। এরকম সিটও একটি কোণের সিট ছিল, সেটাও আপনারা দেখুন। শিকারী বন্ধুদের মধ্যে সাইজ নিয়ে কোনো অসন্তুষ্টির কোনো ব্যাপার নেই, সবাই মাছ পেয়েছে। শিকারী উঠে চলে গেছে এরকম কোনো ব্যাপার না। দেখতে পাচ্ছেন রুই মাছও এরকম সুন্দর সাইজ। আমি অলরেডি মাছ দেখানোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তাতে আপনারা দেখেছিলেন। তো যাই হোক, ছোট একটি পুকুর, 3.5 বিঘের, কম বেশি 3.5 বিঘের পুকুর, অল্প জল, খুব বেশি ডিপ জলও নয়, তাতে এই ওয়েদারের মধ্যে যে ভালো মাছ খেয়েছে এটা অনেক বড় ব্যাপার। আগামী দিনে কীরকম মাছ খাবে তা আমি বলতে পারবো না। আজ শুক্রবার, শনি রবি পুকুরটি খোলা থাকছে, আবার সামনের সপ্তাহে শুক্র শনি রবি এই 6 দিন পুকুরটি খোলা থাকছে। আপনারা যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তাদের জন্য আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করে দিলাম, তারা এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আর যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন। হতেই পারে আগামী দিন মাছ খেলো না, ফাঁকা নেট নিয়ে বাড়ি এলেন, বা এটাও হতে পারে আগামী দিন অনেক বেশি মাছ খেলো। কি হবে তা বলা মুশকিল, তাই যারা যাবেন তারা অবশ্যই নিজের দায়িত্বে যাবেন, আমার কথাই নয়। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি সমস্ত নেটই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেখানে আপনারা দেখতে পাবেন কে কিরকম মাছ পেয়েছে। ধন্যবাদ। সবই বড় হিসাব মতো, ছোট কিছু। আমি 3 কিলো ধরেছি। 3 কিলো? 7 পিস বড় হয়েছে, 7 পিস বড়। 7 পিস বড়? হ্যাঁ, তো সব 7টাই তো বড়। 3 কিলো 5 কিলো। বাবা, একটা পাচ্ছি ভিডিও করে দিই। আমাদের মেন এটা কত নম্বর? এটা তো বোধহয় এটা 14 নম্বর। 14 নম্বর সিট। ও ভাই, তোমাদের মাছটা করে তুলে দেখিয়ে দিয়েছে, এক্ষুনি বড় মাছটা ধরলো তো। হ্যাঁ হয়েছে তো, হ্যাঁ হয়েছে। টেনে দিন তো, ওই যে কোনো একজন টেনে দিন। হ্যাঁ বাহ, টান একটু ভালো করে টান, দেখে ছিনে না যায়। ছেড়ে দিন, এবার ছেড়ে দিন, ও নিজেই নড়বে। ও তো ছাড়, নড়লো না। হাওয়াটা দিচ্ছে বলে বাঁচুয়া। এখানে এই একটা যে হাওয়াটা দিলে রোদ্দুরটা গায়ে লাগবে না। কি খবর আপনাদের? সে কি কথা? হ্যাঁ, ধারেতে সব থেকে বেশি ধরেছে দেখলাম। কম হলেও নালে বলবেন একদমই হয়নি। না সে আমি দেখে নেবো না, কম হলে বলবে আমার কমটা দেখায়নি, টেনে দিন একটু। না আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখুন না 2-4টা আরে হলে ভালো লাগতো। হ্যাঁ ভালো, আপনি ভালো তো? হ্যাঁ, 7টার সময় ধরেছে। শিকারি সাইজের হয়েছে। টেনে দিন, টেনে দিন। বাহ,
বড়টাই নড়ছে। হ্যাঁ হ্যাঁ বড় হ্যাঁ এটা সকালেই যায় ফার্স্ট হাফে ধরেছে বলতে। নামিয়ে দিন। ভাই আপনার হয় না বড় এরকম বড় থাকে 12টার মধ্যে মাছ কাটে সমুদ্রে গেল 12টার পর থেকে 12টার পর থেকে মাছ কাটা পুরো বন্ধ। মানে জলের টেম্পার বাড়তেই গল্প শেষ। জলের টেম্পার বাড়তেই গল্প শেষ। বন্ধ হয়েছে মানে মাছ খাচ্ছে না ও। মাছের মুভমেন্ট সকালের দিকেই ছিল তারপর এই কালকেও কিন্তু মাছ খাওয়া শেষ। আর টেম্পারটাও তো হেভি। হ্যাঁ হ্যাঁ প্রায় খালি রহমানদার নতুন কাটানো পুকুর বলে আর হেভি ডিপ বলে টেনে যাচ্ছে। হ্যাঁ ওই আজকেও খোলা আছে। বাট হেভি ডিপ প্রায় 25-30 ফুট কাটানো। কটা সিট হয়েছে যায় না, বাট মাছ খাচ্ছে। বাহ, ঠিক আছে, নামিয়ে দিন নামিয়ে দিন। এবার মাছের সাইজগুলো ভালো তো, যার জন্যে যেও হ্যাঁ ফুটবে না তো, বলবে না তো। রুই মৃগেল যাই থাক না, কাতলা সব সাইজ ভালো। 20টা সিটের মধ্যে যে একজন ফেটার করে কি করবেন বলুন তো? ওটা কিছু করার নেই। ওই পাশ থেকে ফেলা বেশি সুবিধা, কষ্ট কম। সব অন্য শিকারই অবজেকশন করবে, এটা একটা ব্যাপার। হ্যাঁ, মাছ ধরতে গিয়ে ছিঁড়ে গেছে না টাকার অভাবে ছিঁড়ে গেছে, কেনা হচ্ছে না। হ্যালো হ্যাঁ হ্যাঁ দেখে দিচ্ছি, টেনে দিন তো একটু। আর মাছ টেনে নিয়ে যাক না, অসুবিধা কি আছে? মাছ টেনে নিয়ে গেলেই তবে তো সুবিধা। এখানে মাচাটা আছে, হ্যাঁ এখনো মাছা আছে। বাহ, রুই মাছ, রুইগুলো দারুণ সাইজ। ঠিক আছে, না এবার ব্যাপারটা কি, মাছের সাইজগুলো ভালো। মাছের সাইজ ভালো। ইউরিয়া আড়িয়ে এই তো রোজিনা ক্লাব চলে এসেছে। হ্যাঁ, জালটা দেখাবো? ক কেজি ডিম নিয়েছিলেন? এত মোটা ডিম বেরিয়েছে। ওটা হচ্ছে ওই নিজেদের গাছের ক্যালমা হয়েছে। ও সেই জন্যই। চিনতে পারছো? কেন চিনতে পারবো না? দেখবে হ্যাঁ, জমপুকুরে দেখা হয়েছিল সেটা। দিঘি পুকুর আমার বলাগড় দিঘি পুকুর, জমপুকুর বলছি। হ্যাঁ দিঘিপুরে মালিক হ্যাঁ মনে পড়ে গেছে, আর বলতে হবে না। ব্যাপারটা কি, যতবার দেখেছি ততবার তো এরকম শিকারি বেশে দেখতে পাইনি। হ্যাঁ ঠিক আছে, সবাইকেই নিয়েছি, কেউ বাদ নেই। হ্যাঁ ঠিক আছে। ওদিকে মাছ হয়েছে। এ পাশের গুলো এসি সিট আছে, বসে আরাম। এ পাশের গুলো বসে আরাম। মাছ কতটা পেলো পরে আসবে, এই যা গরম। ও জাল তো ওদিকে, আমি এদিকে চলে এলাম কি করতে। নড়লো কিন্তু 40 পিসের মতো। হ্যাঁ তাই তো বলছি, নড়লো 40 পিসের মতো কিন্তু। টেনে দিন তো একটুখানি। ঠিক আছে, 40-এর 4 পিস না, এ 4 পিসের মতনই নড়েছে।
হুম না, আরে আগে শিকারিগুলোকে তুলতে দে, না খুব মারবে আমায়, বলবে শুধু জাল তুলে নিয়ে পালিয়েছে। তা টেনে দিন তো একটুখানি, টেনে দে, এবার তুই টেনে দে, দৌড়োদৌড়ি করছিস দেখিস তোকে না টেনে নেয়। আস্তে, এবার নামিয়ে দে, ভারী না, দেখিস বেশি কাছে যাস না, সম্পত্তি কামড়ে দেবে। একটু নামিয়ে দে লাঠি করে, গায়ে জোরে হচ্ছে না, ডাল্লা নিয়ে করে ঠেলে দিন। পড়ে গেছে, হ্যাঁ দিচ্ছে দিচ্ছে, টোপ গাঁদা, আমি ঘুরে আসি ততক্ষণ, টোপ গাঁচ্ছে দুজনে। আজকে কি কন্ডিশন, আজকে কি কন্ডিশন? সে কি কথাবার্তা, সব জায়গা ফ্লপ হলে চলবে না। হ্যাঁ ওপারটা একজন বাদে সবাই ভালো মাছ পেয়েছে, মাছের সাইজ ভালো। না ওই ইয়ে ছাতা পাইনি, মিলিটারি ছাতাটা, যেটা পলিথিন দেওয়া নেই, ও দুটো পেয়েছে। টেনে দে বাচ্চা, হ্যাঁ টেনে দে, পাটাতে না পারলে ব্যাস নামিয়ে দে। এই চলছে, হ্যাঁ হ্যাঁ দেখবো দেখবো, হ্যাঁ হোটেলটা ভিডিও করো আগে। হোটেল নয়, হোটেলের মালিক, হোটেল হ্যাঁ লোকে মারবে ধরে। কোথায় গেল নেট, কোথায় ওপাশে, এদিকে নেট কোথায়, ওদিকে সব নেটগুলো ধারে ধারে, ও ওই ধারে চলে গেছে সব। ওপরে আবার লাগিয়েছি মাছ, হ্যাঁ বলুন হয়েছে কিছুটা এই দিকটা তো, হ্যাঁ আপনারটা, এটা আপনার, টেনে দিন তো একটু, একটা রুই মাছ গল্পের দিকে হয়ে আছে, আমি বললাম নেটটা একটু টেনে দিই, আস্তে ঝপকে বললেন, ঠিক আছে নামিয়ে দিন, হুম টেনে দিন, ঠিক আছে নামিয়ে দিন। আপনার ছেলে ভালো পেয়েছে, আপনার থেকে ওদিকটা দেখলাম, হ্যাঁ ওদিকটা সবাই পেয়েছে, মানে আপনার ছেলে সবাই পেয়েছে, একটা সিট শুধু কম পেয়েছে। হ্যাঁ ওদিকে সব চারটে চারটে করে দেখলাম তো, ওই কোনটা পেয়েছে মানে হিসেব মতো কোনগুলো ভালো খেয়েছে এপারে, হ্যাঁ এইপারে দুটো কোণের দিকে সিট পেয়েছে স্ট্যান্ডার্ড। হুম দুজন লাগিয়ে, দুজন খেলাচ্ছে ওখানে, হবে না।
গেঁথেছে সলিড, গেঁথেছে সলিড একদম। এই জানবো এটা 1 কেজির উপর আছে। হুম, হ্যাঁ, নেটে রাখার জায়গা হতো না। তাই 12টার মধ্যে যে আমি তো বলছি তো যা মাছ ধরেছেন সাফিসিয়েন্ট। যেদিকেই জল কম না ও বা যে পুকুরে জল কম তাই হচ্ছে, রোদ উঠে টেম্পার বাড়লেই শেষ।